বাংলা গুন্ডাদের হাতে চলে গিয়েছে। বাংলাতে আর সেই শাসন নেই। বাংলাতে এমন শাসন এসেছে, সেই শাসন আর মানুষ সহ্য করতে পারবে না। বাংলাতে শুধু এই ধরনের মানুষ দেখেই থাকবে না, এটার বিষয়ে প্রতিবাদ করবে। কল্যাণ ব্যানার্জি এই কথা বলছেন। যাওয়াকালকে আপনারা দেখেছেন যে অভিষেক ব্যানার্জি টিএমসির নেতাকে কিভাবে ডিম দিয়ে, ইট দিয়ে এবং পাথর দিয়ে মেরেছে, এবং মারার পর আজকে দেখা যাচ্ছে সেই কল্যাণ ব্যানার্জিকেও মেরেছে। তারা হয়েছে এমপি, সেই এমপিদেরকে এইভাবে মারধর করা হচ্ছে এবং কিছু লোকদের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে, কিছু গুন্ডারা ভাড়া করে এনে তাদেরকে পিটিয়েছে। এটা অভিষেক ব্যানার্জি বলেছে। অভিষেক ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয় যে আসলে যারা মার দিয়েছে তারা তো বিজেপির মানুষ নয়, কিন্তু অভিষেক ব্যানার্জি তখন বলেছে যদি তারা বিজেপির মানুষ নাই হয়, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং তারা যেই ধরনের প্ল্যান করেছে তারা জানতে পেয়ে, অভিষেক ব্যানার্জি জানতে পেয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছিল এবং জানানোর পরও পুলিশ প্রশাসন কোনো ধরনের তার অ্যাগেস্টে বা সেটাকে বন্ধ করার কোনো সিস্টেম হাতে নেয়নি। অভিষেক ব্যানার্জি বলছে, অভিষেক ব্যানার্জি এটা বলছে যে এখন প্রশাসন কার হাতে, বিজেপি সরকারের হাতে না কার হাতে? যদি বিজেপি সরকারের হাতে প্রশাসন হয় তাহলে সেই যে অভিষেক ব্যানার্জিকে মারলো বা পিটলো বা একটা মারার প্ল্যান করেছিল, তবুও কেন সেটা বন্ধ করতে পারেনি বিজেপির প্রশাসন? এইদিকে অন্য দেখা যাচ্ছে যে কল্যাণ ব্যানার্জি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কেঁদে কেঁদে বলছে যে যতদিন টিএমসি থাকবে ততদিন তারা আওয়াজ তুলতেই থাকবে এবং তাদেরকে যতই মারের প্ল্যান করুক, যাতে তাদেরকে যতই ভয় দেখানোর চেষ্টা করুক, তারা ভয়াতুক হয়ে থাকবে না। এটা অভিষেক ব্যানার্জিও বলছে যে তারা ভয়াতুক হয়ে থাকবে না, তারা আওয়াজ তুলবে, তারা কথা বলবে। শুধু তাই নয়, এই যে ভারতে বিভিন্ন জায়গায় যে এই ধরনের সিচুয়েশনগুলো হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? বহুত ভক্ত আছে, সে ভক্তরা বলছে যে আমাদের গুরু, যে বিশ্বগুরু, সেই বিশ্বগুরু এগুলো ঠিক করবে, ভালো করবে, কিন্তু সেই বিশ্বগুরুয়ে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্টের আগে মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানায়। তাহলে সেই বিশ্বগুরুয়ে কি এই ধরনের পরিস্থিতি কমাতে পারবে? আমার প্রশ্ন হলো, আজকে কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলেতে এই যে মারপিট করা হচ্ছে অপোজিশন নেতাদের উপর, কেন করা হচ্ছে? এটা কি এই ধরনের বুঝ দেওয়া হচ্ছে সাধারণ পাবলিককে? না, এখানে আসলেই ভোট কোনো চুরি হয় নাই, এখানে আসলেই কোনো মানুষের ভোট এসআইআর যুগেদি ভোটার লিস্ট থেকে নাম কাটে দেওয়া হয় নাই, তাদেরকে ভোট দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হয় নাই, তাদেরকে ভালোবেসেই, বিজেপিকে ভালোবেসেই সবাই ভোট দিয়েছে, এটা বিজেপি বোঝাতে চাচ্ছে। কারণ ওয়েস্ট বেঙ্গলের ভোট দেখে ভারতের জুড়ে এবং ভারত জুড়ে সবাই জানতে পেরেছে যে আসলে ভোটের হালাত কি হয়েছে, সেইখানে ভোট কী ধরনের কাটা হয়েছে এবং কিভাবে কেটে বিজেপি সরকার আবার শাসনে এসেছে, সেগুলো মানুষ জানতে পেরেছে। তাদের যে বিজেপির যে কাজটা করে এখানে রাজনীতি করছে, সেটা টপিকসটা কিভাবে মানুষকে ভুলিয়ে দিয়ে অন্য টপিকস দেওয়া যায়। তো এই জন্য বিজেপি কিছু গুন্ডা খাড়া করে তাদেরকে, অপোজিশন যেগুলো নেতা আছে তাদেরকে পিটা শুরু করে দিয়েছে, তাদের উপর হামলা করা শুরু করে দিয়েছে এবং এই ধরনের হামলা যখন ছড়িয়ে যাবে তখন মানুষের বিশ্বাস হবে যে না, এই নেতাগুলো আসলেই তারা করাপ্টেড নেতা ছিল, তাদের টাকা পয়সা বহুত হয়েছে এবং যার জন্য তাদেরকে মারধর করা হয়েছে। কিন্তু তার সাথে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই,
ইতিমধ্যে যে 2014 থেকে বিজেপির যত ধরনের কার্যকর্তা আছে, এখনও যত বড় বড় নেতা আছে, তাদের ওইখানে কেন ইডি যাচ্ছে না, তাদের ওইখানে কেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে না, তাদের নেতা কেন ধরা পড়ছে না, বা তাদের নেতা এত টাকা এতগুলো যে করপশন করছে সেগুলোর ঘরে কেন ইডি যাচ্ছে না, সেগুলোকে কেন বন্ধ করা হচ্ছে না। অপোজিশনকে শুধু মার দিয়ে বা অন্য চেষ্টা করে প্ল্যান করে এই যে পরিস্থিতি করা হচ্ছে, সেই পরিস্থিতি দিয়ে শুধু একটাই প্ল্যান যে মানুষ যাতে ভুলে যায় যে কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ভোট হয়েছে সেই ভোটে কোনো ধরনের গলতি হয় নাই, সেই ভোটে একেবারে বিজেপিকে ভালোবেসে সবাই ভোট দিয়েছে। এটা মানুষকে বুঝ দেওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি কি করছে বিজেপি বা ওয়েস্ট বেঙ্গলের যেটা সরকার আছে। আজকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় গিয়ে মানে মন্দিরে গিয়ে পূজা করছে, গরুর গলা ধরে পূজা করছে, তাদের মা ধর্মীয় মার ধরে পূজা করছে। তো একটা কথা কিন্তু সবাই জানে যে শুভেন্দু অধিকারী যেভাবে ভক্তি করছে তার ভক্তিতেও কি কোনো ধরনের গলতি আছে নাকি? কারণ অধিক ভক্তি চোরের লক্ষণ, অধিক ভক্তি কিন্তু চোরের লক্ষণ, সেটা মানুষ সবাই জানে। আজকে নিজের রাজ্যতে কোনো জায়গাতে শান্তি নেই আর সে পুজো করে বেড়াচ্ছে। সে যে শুভেন্দু অধিকারী বা ওয়েস্ট বেঙ্গলের যে নতুন সিএম পুজো করছে, বিভিন্ন জায়গায় গিয়ে পুজো করছে, মানুষকে দেখাচ্ছে যে একজন রাজ্যের একটা নেতা, সেই নেতা তার কাজ বাদ দিয়ে সে এখন পুজো করা ধরেছে এবং মানুষকে দেখাচ্ছে যে শুভেন্দু অধিকারী খুব ভালো মানুষ এবং সে রাজ্যে আসার জন্য বিভিন্ন ধরনের শুধু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কোথায় কোথায় মুসলমানের ভোট আছে সেগুলো কাটা কিভাবে যায় এবং কোথায় কোথায় মসজিদ আছে সেগুলো কিভাবে ধ্বংস করা যায়, এবং এগুলো বুঝ দিয়ে দিয়ে কোথায় কোথায় অভিষেক ব্যানার্জি যে মুসলিম নয় তাদেরকেও পিটা যায় এবং পিটিয়ে তাদের উপর লাঞ্ছিত করা যায় যে তারা বহুদিন থেকে রাজনীতি করে আছে এবং তাদের কিন্তু একটা প্রপার্টি হয়েছে এবং তারা ঠকিয়েছে এবং ঠকানোর জন্য এখন পাবলিক তাদেরকে পিটতেছে এবং বিজেপিকে ভালোবেসে সবাই ভোট দিয়েছে, এটাই বোঝাতে চাচ্ছে। তবে আপনারা যারা যারা খবর দেখছেন, বিভিন্ন খবর দেখছেন, শুধু খবর দেখেই থাকা কিন্তু এটা ভারতের বা ভারতীয় মানুষের কাজ নয়। খবর দেখে কিন্তু একটা ফল হতে লাগবে, একটা ফল পেতে লাগবে। বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যদি কোনো রাজ্যে হামলা চলছে, কোনো রাজ্যে কোনো ধরনের কিছু চলছে, সব রাজ্য চুপচাপ শুধু দেখছে এবং কোনো ধরনের না আওয়াজ আছে, কোনো ধরনের না লিগ্যালি প্রতিবাদ আছে, না কোনো ধরনের লিগ্যালি ডিমান্ড আছে সরকারের কাছ থেকে, সেগুলো নেই। কিন্তু আগে দেখা গিয়েছিল কোনো রাজ্যে যদি কোনো ধরনের একটা সিচুয়েশন হয়েছিল, পুরো রাজ্যের মানুষ, ভারতের সব রাজ্যের মানুষ সেটার বিষয় দাঁড়িয়েছিল, দাবি করেছিল সরকারের কাছ থেকে, ডিমান্ড করেছিল বিচারপতির কাছ থেকে যে এটার বিচার হতে লাগে, এটার ডিমান্ড আমাদেরকে পেতে লাগে। কিন্তু এখন দেখা যাচ্ছে দিন বদলে গিয়েছে, মানুষ বদলে গিয়েছে এবং কারো চিন্তা নিয়ে কেউ চিন্তিত নয়। আপনারা যতই সুখে থাকেন না কেন, ভারতে বিভিন্ন কোণায় হাজার হাজার মানুষ কিন্তু আর সুখে নেই, তাদেরকে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। তারা কোথায় থাকছে এটা কি একবার চিন্তা করছেন? তাদেরকে বিভিন্ন অন্যায়ভাবে লাঞ্ছিত করা হচ্ছে, পিটা হচ্ছে, মারার হুমকি দেওয়া হচ্ছে। সত্য কথা বললে তাদেরকে ফোন কল দিয়ে ধমকি দেওয়া হচ্ছে। এই হচ্ছে রাজনীতি। যে ছাত্রছাত্রী বাচ্চাদের জন্য আপনারা যেভাবে টাকা পয়সা জীবনটাই খরচ করে দিচ্ছে বাচ্চাদের জন্য, এবং সেই বাচ্চারা নিটে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষা দিচ্ছে, ওই পরীক্ষা দিচ্ছে, কোনো ফল পাচ্ছে না, সে কোশ্চেন লিক হচ্ছে। এতগুলো আশা স্বপ্ন সব কিছু একত্রিত করে যখন মানুষ কোনো আদালতে যায়, সেই আদালত থেকেও কিন্তু মানুষ কোনো ন্যায় বিচার পাচ্ছে না। এবং দিনে দিনে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যখন কোনো মানুষকে মাইক ধরা হয় যে আসলে তোমার ভারতের আইনের প্রতি আস্থা আছে না নাই, তখন সেই মানুষ বলে যে আমাদের ভারতের আইনের প্রতি আর কোনো আস্থা নাই, এখন শুধুমাত্র তাদের আস্থা হলো তাদের গড,
তাদের আস্থা শুধু গড, তারা গডের উপরেই আস্থা দিয়ে আছে। এবং যে সামাজিকভাবে যে ন্যায়িকভাবে যা বা গণতান্ত্রিক দেশ হিসেবে যে মানুষকে ন্যায় পেতে লাগে, সেই ন্যায়ের আশাও মানুষ ভুলে গিয়েছে এবং ভিডিও দেখছে আর চুপ করে বসে আছে, ভিডিও দেখছে আর চুপ করে আছে। এটাই হচ্ছে দেশের পরিস্থিতি এবং সিচুয়েশন। তবে যেভাবেই না হোক কেন, ওয়েস্ট বেঙ্গলে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে যাদের বিবেক আছে তারা কিন্তু ফুললি বুঝতে পারছে যে এইখানে যে ভোট হয়েছে, যেভাবে ভোট করা হয়েছে এবং যেভাবে ভোট কাটা হয়েছে এসআইআরের জরিয়তে, সেটা আসলেই এইখানে কোনো বড় প্ল্যান করা হয়েছে এবং সেই প্ল্যান মোতাবেকে বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে এসেছে এবং আসার পর এই ধরনের সিচুয়েশন মানুষ দেখতে পাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেটা মিডিয়া নেটওয়ার্ক। সবাই খবরটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।